হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরেকটি ভিডিও নিয়ে। আমি কথা দিয়েছিলাম আপনাদের জন্য 100% হালাল নিশের একটা লিস্ট তৈরি করে দিব। তো সেই বিষয়ে আজকে কথা বলবো যে হালাল নিশগুলো আসলে কি। যারা একটু হালাল নিশ নিয়ে কাজ করতে চান তারা জানেন, কিন্তু হয়তো খুঁজে বাইর করতে পারেন না যে কিভাবে আমরা হালাল নিশটা পাবো। তো দেখেন, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। যারা নতুন এই ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাও ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, ফলো করতে ভুলবেন না, কারণ এখানেও কিন্তু আমি রেগুলার নতুন নতুন টিপস শেয়ার করি। তো হালাল নিস্ট, তো হালাল নিশের বিষয়ে কথা বলার আগে আমি প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, যদি কোনো রকমে এখানে হালালের বাইরে কোনো নিশের নাম এসে যায় তাহলে ওটাকে স্কিপ করবেন বা একটু আলাদা করে রাখবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি একটা ফিল্টার করে বাইর করার জন্য, আপনিও আপনার মতো করে চেষ্টা করবেন। এখানে দেখেন, আপনাদের জন্য এই শিটটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। সেটা হলো, এখানে দেখেন টাইপোগ্রাফি বলে লেখা আছে, ইসলামিক নিশ, এলিমেন্ট, হবিস। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, এই যে নিচের অংশগুলো। প্রথমে যদি টাইপোগ্রাফিতে আসি, প্রথম কথা হলো হালাল নিশ বলতে আসলে ডিজাইনের ক্ষেত্রে ওইভাবে বেছে বেছে কাজ করা অনেক টাফ। তবে হালাল নিশ নিয়ে কাজ করতে হলে আপনি মাইক্রোস্টকে কাজ করতে পারবেন এবং ভালো করা সম্ভব, কারণ সবাই অ্যানিম্যাল বা প্রাণী টাইপের এইসব বিষয়গুলো নিয়ে কাজ করে। তো এর বাহিরেও অনেক কিছু বিষয় থাকে। তো দেখা গেল যে আপনি অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করতে গেলে কিন্তু আপনি তখন শুধু প্রাণী দিয়ে কাজ করবেন না বা অন্য কোনো ধর্মের কোনো কিছু কাজ করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটু টাফ হয়ে যায়। বাট যখন আপনি ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা বা এই ধরনের সাইটে কাজ করবেন, তখন আপনি কিন্তু আপনার পছন্দ মতো নিশ নিয়ে কাজ করতে পারবেন। আর এর অডিয়েন্সও কিন্তু একটা ভালো আছে। তো প্রথমে হালাল নিশের ভিতরে বুঝবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি অনেক রকমের আছে। তো প্রথমে টাইপোগ্রাফি দেখেন, প্রত্যেকটার সাথে আমি লিঙ্ক অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। এগুলো কিন্তু পুরোটা লিস্ট দিছি, এই যে প্রত্যেকটার সাথে আমি লিঙ্ক অ্যাড করছি এবং আপনাদেরকে একটু বুঝাই দিব, বুঝে নেবেন। তবে কথা হলো, কাজ করবেন আপনি। আমি সোহাগ যদি আপনাদেরকে সব তৈরি করে দিই, তার মানে আপনি ওই কাজ করে শান্তি পাবেন না। আমি যেটা দিছি ওটার সাথে আরও কি নতুন বাইর করা যায়, এটা আপনাকে করে খাইতে হবে। এইটুকু না পারলে আমি বলবো যে আপনার তাহলে এই লিস্ট দিয়ে কোনো লাভ হবে না। প্রথমে আমি গেলাম টাইপোগ্রাফি। সবাই বুঝেন টাইপোগ্রাফি কি, টেক্সট দিয়ে লেখা। অবশ্যই জিনিসটা তাহলে অবশ্যই হারাম হওয়ার কথা না, যদি সেই টেক্সটটা কী হয়, না হয় কোনো ধর্মের, না হয় কোনো, মনে করেন যে বিশেষ করে হালাল বলতে ইসলামের বাহিরের কোনো কিছু, রাইট? সরি, অন্য ধর্মের যারা দেখবেন ভিডিওটা প্লিজ অন্যভাবে নেবেন না আমার ক্লাসটা বা রেকর্ডটা। তো এখানে আপনি অবশ্যই প্রত্যেকটা পড়বেন। দেখেন, নেভার গিভ আপ, তাই না? এই লেখাটা কি? এই লেখাটা মোটিভেশনাল টাইপের একটা কোয়াটস, যেটা আপনি যদি এইটা নিয়ে ডিজাইন করেন, আপনি এআই দিয়েই তৈরি করুন। আমি যে কথাগুলো বলবো সব ডিজাইন এখন আপনি এআই দিয়ে তৈরি করতে পারবেন। আমার এআই যে পিছনের ভিডিওগুলো আছে ওগুলো একটু দেখলে আরও তাহলে ক্লিয়ার হবেন। তো দেখেন, এই নেভার গিভ আপ, এইটার প্রম্পট রাইট করে যদি আমরা এটার উপরে ডিজাইন তৈরি করি, তাহলে কি আমার মনে হয় না খুব বেশি সমস্যা হওয়ার কথা। দেখেন কত সুন্দর সুন্দর লেখা আছে। আপনি যদি এই লেখাগুলো দিয়েও কাজ করেন, পোস্টার টাইপের বানায় মাইক্রো স্টক সাইটে দেন, আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই যে দেখেন লেখার স্টাইলগুলো আপনি হয়তো বা এআই দিয়ে তৈরি করলেন, পরে গিয়ে একটু মডিফাই করে সুন্দর করে প্রেজেন্টেশন করলেন, মাইক্রো স্টকে দিলেন, তাহলে আপনি কি পাচ্ছেন? টাইপোগ্রাফি বিভিন্ন স্টাইল কিন্তু এখানে আছে। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। তাহলে আপনার আর কোনো প্রাণী নিয়ে কাজ করা লাগবে না। হয়তো আপনি ক্রিসমাস নিয়ে করবেন না, হ্যালোইন নিয়ে করবেন না, সমস্যা নেই। মোটিভেশনাল টাইপের আছে, ওয়ার্ক রিলেটেড আছে, অনেক রকম আছে, জিম আছে, বহু রকম আছে। এরপরে আছে কি ক্রিয়েটিভ মোটিভেশনাল কোয়াটস। দেখেন আরও কিছু স্যাম্পল আমি অ্যাড করছি। এই যে দেখেন, যে টাইপেরগুলো দেখবেন যে বাজারে কিন্তু বিভিন্ন ফ্রেম আকারে বিক্রি হয়, সেই জিনিসগুলো কিন্তু এইটা। কারণ আপনি যদি এইগুলোকে ভালো করে তৈরি করে দিতে পারেন, আপনার এই যেটা আছে এটার চেয়ে বেটার কিছু করতে পারেন, আপনার ওই ডিজাইন বিক্রি হতে বাধ্য। এবং এটা প্রচুর চলে, এই যে লেখাগুলো প্রচুর চলে। তবে চেষ্টা করবেন লেখাটা পড়ে দেখে শুনে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে ক্রিয়েটিভ মোটিভেশনাল কোয়াটস 2, ওই আমি জাস্ট আপনাদেরকে লিঙ্ক কিছু অ্যাড করে দিচ্ছি যাতে যেন আপনাদের বাহির করতে সুবিধা হয়। এরপরে কি আছে? এসভিজি কাট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট সেলিং, বিশাল চাহিদা সম্পূর্ণ আরও একটা ডিজাইন হলো যে কোনো কোয়াটসকে, কোয়াটস বলতে কি এই সেইং বা লেখা, এইটাকে এসভিজি স্টাইলে ফেলানো, অনেকে টাইপোগ্রাফি বলে। তো এই এসভিজিটা কি? এই যে লেখাই। এখন আপনি মনে করেন ডগ এসভিজি নিয়ে করবেন, আপনি ওখানে কিন্তু ডগ ব্যবহার করার দরকার নেই, মমের নিয়ে করবেন, ফাদার নিয়ে করবেন, ফ্যামিলি নিয়ে করবেন,
আপনার প্রফেশনাল নিয়ে করবেন, ফিশিং নিয়ে করবেন, হান্টিং নিয়ে করবেন, খুব চলে এটা। ফাইবারে গিয়ে সার্চ দেন এসভিজি ডিজাইন, দেখবেন এটার গিগ আছে এবং এটা সেল হচ্ছে, দেখেন হাজার হাজার আছে। তাহলে আপনি নিশ ওয়াইজ কি প্রত্যেকটা নিশ ওয়াইজ এসভিজি সার্চ দিবেন। আপনার এলিমেন্ট বলতে এর ভিতরে এই ছোটো ছোটো এলিমেন্টগুলো যেগুলো আপনি আশা করি ব্যবহার করতে পারবেন, আপনার সমস্যা হওয়ার কথা না। হালাল বা হালালের যে কথাটা সেটার ক্ষেত্রে এরকম টাইপের ডিজাইনগুলো সমস্যা হওয়ার কথা না। এবং এগুলো আপনার ফ্রি পিকে গিয়ে যদি আপনি দেন এখানে এসভিজি বা এসভিজি টি শার্ট বা ওই টাইপের কিছু দেন, এই যে এসভিজি বলতে এইগুলো দেওয়া আছে। আচ্ছা, এসভিজি মোটিভেশনাল এসভিজি, এই যে দেখেন আমি যেটার কথা বললাম আছে। এবং যদি মনে করেন যে এবার এটা বিক্রি হচ্ছে কি না, আপনি কি করবেন, এটা ফ্রি পিকের তো আপনি চেষ্টা করবেন যে আমি একটু এখান থেকে প্রিমিয়ামে গেলাম, ফ্রি পিকের বাহিরের কিছু আছে কিনা। এই যে এগুলো কারা তৈরি করছে একটু দেখি। এখন এআই দিয়ে কোনো ব্যাপারই না, জাস্ট প্রতিদিন কয়েকশো ডিজাইন করা যায়। এই টাইপের ডিজাইন যদিও আপনি করেন তাও কয়েকশো ডিজাইন করা যায়। দেখেন এর সব রকম আছে, এ কিন্তু ডাউনলোড পাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমি এখান থেকে যদি আর অ্যাকাউন্ট ধরে ধরে দেখবেন কারা কি দিচ্ছে, কাদের অল্প প্রোডাক্টে বেশি সেল, কাদের এই যে দেখেন এই যে জিনিসগুলো দিচ্ছে এইগুলো আসলে তেমন ডাউনলোড খুব কম হয়। এইগুলোর থেকে আপনার যদি মকআপ টাইপের দেন বা ওই যে এসভিজি যেগুলো বললাম এইগুলো আবার ডাউনলোড বেশি হয়। তো যাই হোক, এ একটা গেল ভিনটেজ টি শার্ট। আরও একটা জিনিস মোস্ট সেলিং, খুব চাহিদা সম্পন্ন, সব কিছুর দিক দিয়ে বেস্ট, এই যে কোনো টেক্সটকে ভিনটেজ স্টাইলে ফেলানো। আপনি আপনার যে কোনো নিশকে টেক্সট স্টাইলে করবেন, টাইপোগ্রাফি করবেন, কিন্তু ভিনটেজ। এই একটা সার্চ দিলাম না, এখানে যত লেখা আছে এই সবগুলো লেখা দিয়ে আপনি রিক্রিয়েট করেন। এই যে এগুলো ওপেন করবেন পিন্টারেস্টে, ওপেন করার পরে আপনি এখান থেকে সাপোজ এই সার্চ দিলেন লেন্সে, আমি একবারে দেখাও দিচ্ছি। দেখেন এগুলোকে বলে ভিনটেজ স্টাইলে এবং প্রচুর চলে, বিশেষ করে শাটার স্টকে বা অন্য অন্য মাইক্রো স্টকে এগুলোর প্রচুর চাহিদা। যদি এইগুলো নিয়েও কাজ করতে পারেন তাহলে এনাফ, আর লাগবে না। আসলে ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখবেন, কাজে লাগবে। আমি একটু স্কিপ করে যাচ্ছি না, একটু বুঝাই দিচ্ছি যাতে যেন আপনার বুঝতে সুবিধা হয়। দেখেন একটা 90s স্টাইল বা 70s 80s এরকম বিভিন্ন রকম বলে। তো এই যে দেখেন এখানে একটা লেখা আছে, আমি এটাকে বের করে দেখেন এখানে ভিনটেজের অভাব নেই। এখানে আশা করি এটা কোনো হারামের ভিতরে যাবে না, কারণ এখানে কোনো প্রাণী নেই বা উল্টাপাল্টা লেখা নেই। এবার এইটাকে আরও ওপেন করবেন, করে আরও আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। ঠিক এইভাবে করে অ্যাথলেটিক ডিজাইন, অ্যাথলেটিক বলতে আমি একটু আগে যে ওপেন করছিলাম না এই টাইপের ডিজাইন, দেখেন শাটার স্টকে আমি ওপেন করে রাখছি, দেখেন এই টাইপের। এইগুলোকে রিডিজাইন মানে নট কপি, আবারও বলি এইগুলোর ভিতরে যে টেক্সটগুলোকে ব্যবহার করে কপি না করে আরও একটু অন্যভাবে কিছু করা যায় কিনা করে ডিজাইনগুলো করবেন, এগুলোও চলে। জাস্ট টেক্সট বেস। সিটি ভিনটেজ, একটু আগে ভিনটেজ ওপেন করছিলাম কি লেখা, মানে এগুলোকে বলে হলো ওল্ড স্কুল ডিজাইন। এরপরে এখন দিব যেটা সিটি ভিনটেজ, যেমন প্যারিস, দেখেন প্যারিসের সাথে শেপ দিয়ে প্যারিসের বিভিন্ন দিয়ে এখানে তৈরি করা। দেখেন নিউ ইয়র্ক, প্যারিস, এই যে সার্ভ, এটা আপনার মনে করেন মানুষের শিলুটি আছে, আপনি ইউজ করলেন না, সমস্যা নেই, ওকে। বাট এরকম ধরনের আরও শত শত পাবেন, আশা করি আর বোঝানো লাগবে না। তারপরে আছে কি অ্যালফাবেট লেটার, ইম্পর্টেন্ট আর একটা জিনিস, অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন স্টাইলে সাজানো, যেমন গাড়ি দিয়ে সাজাতে পারেন, প্যাটার্ন দিয়ে সাজাতে পারেন, লিওপ্যাড প্যাটার্ন, বিভিন্ন রকম প্যাটার্নের নাম আছে, সার্চ দিতে পারেন, স্টাইল দিতে পারেন। আপনি এখানে যদি ক্রিয়েটিভ ফেব্রিকায় যান একটু, আমি অ্যালফাবেট দিব। অ্যানিমেল দিয়ে যেগুলো আছে আপনার করার দরকার নেই, কারণ আপনি তো অ্যানিমেল করবেন না, তাই না। এবার শুধু অ্যালফাবেট দিলে দেখেন এখানে আপনি এই ফ্লোরাল টাইপের দিয়ে দিতে পারেন, অ্যানিমেল আমার দরকার নেই, ফ্লোরাল টাইপের দিবেন, প্রজাপতিও দরকার নেই। আপনার কুকিজ দিয়ে দিলেন, হয়তো বা এটা ক্রিসমাসের দরকার নেই ক্রিসমাস করা, কিন্তু এই যে অ্যালফাবেটের এই যে লিওপ্যাড প্যাটার্ন, এই আরে দেওয়া আছে, এসে দেওয়া আছে, সবগুলো দেওয়ার দরকার নেই, কিন্তু লিওপ্যাড প্যাটার্ন আপনি করতে পারেন, বিভিন্ন প্যাটার্ন আছে করতে পারেন, এগুলোও চলে অ্যালফাবেট। এটা গেল কি, আচ্ছা আমি এটার পাশাপাশি এগুলো দেখাবো। ইসলামিক নিশ, এটা একটা দেওয়া আছে যে ইসলামিক অনেক কিছু আছে, যেমন ইসলামিক ক্যালিওগ্রাফি, যারা ক্যালিওগ্রাফি নিয়ে কাজ করতে পারেন তারা করতে পারেন, শুধু ক্যালিওগ্রাফি না, ইসলামিক বিভিন্ন জিনিস আছে এখানে ডিটেলস দেওয়া আছে। যেমন ঈদের আগে পোস্টার, ঈদ নিয়ে কোনো একটা জিনিস, শবে বরাত নিয়ে কোনো একটা জিনিস, বা আমাদের ইসলাম নিয়ে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আপনি ফ্রিপিকে সাইড দিয়ে যদি আমি ক্যালিওগ্রাফি কিন্তু এআই দিয়েও বানাতে পারবেন। আচ্ছা আমি এখানে শুধু ইসলামিক সার্চ দিলাম, আর কিচ্ছু না। আচ্ছা ইসলাম সার্চ দিলাম, এই যে দেখেন ইসলাম সার্চ দিলাম, এআই দিয়ে জেনারেট করে এগুলো বানাচ্ছে, এআই দিয়ে বানায় এগুলো দিচ্ছে, ওকে।
সব এআই দিয়ে তৈরি করা। এরপরে যদি রিসেন্টে আসে, সে মোস্ট রিলেভেন্টে যাই, তাহলে দেখি এই যে দেখেন কত কিছু আছে। ব্যানার দিলাম, এই যে ইসলামিক ব্যানার। আপনি এআই দিয়ে করবেন না, এমনি র্যান্ডম করবেন, তাহলে এগুলো প্রচুর ডাউনলোড হয় কিন্তু। এরপরে আছে এলিমেন্ট। এগুলো আসলে ইসলামিক নিশে এসে ভালো করে দেখে নিলে পাবেন। এলিমেন্ট আসলে আপনাকে এখানে বলবো, আমি এখানে অল্প করে দিয়েছি, আপনারা একটু এবার নিজেরা খুঁজে বার করবেন। এলিমেন্ট বলতে কি, আপনি আপনার চোখের সামনে আপনার ব্যবহৃত অব্যবহৃত যে জিনিসটাই দেখছেন সেটা একটা এলিমেন্ট। সেটা হতে পারে হবিসের ক্ষেত্রে, হতে পারে প্রফেশন বা এরকম টাইপের অনেক কিছু। দেখেন 100 কেরিয়ার দিলাম। এখন এই কেরিয়ারের ভিতরে সাপোজ ডাক্তার আছে, ডেন্টিস্ট আছে, ডেন্টাল, ওকে আমি সার্চ দেব ডেন্টাল ভেক্টর। এই যে দেখেন ফানি ডেন্টাল ভেক্টর, এংরি ডেন্টাল, বা এগুলো কী বলে ডেন্টাল, তাই তো। আমি এখানে দিলাম ফানি। এখন আপনার যদি মনে হয় এরকম চোখ মুখ আলা আমি বানাবো না, আপনি বানায়েন না, আপনি ব্রাশ বানান, আরও ডেন্টালের যে ডাক্তারের জন্য দরকারি ইকুইপমেন্টগুলো আছে সেগুলো বানান, ডাক্তারের জন্য দরকারি ইকুইপমেন্টগুলো বানান, চেয়ার টেবিল এই ধরনের জিনিসগুলো আপনি বানাবেন না, এটা দরকার নেই। ঠিক এইভাবে করে ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ার বা ডেভেলপার টাইপের ইঞ্জিনিয়ার, ওদের হলো কী লাগে, আপনার হেলমেট লাগে, আবার বিল্ডিং তৈরির অনেক বড় বড় মেশিন লাগে, এগুলো লাগে। তাহলে আপনার সেগুলো একটু খুঁজে বের করবেন। মানে আমি শখ তো আর আপনাদেরকে সব খাওয়াই দিতে পারবো না, খাইতে তো হবে নিজেকে খুঁজে। আমি জাস্ট ধারণা দিতে পারবো আপনাকে, কারণ এক একজনের ওয়ে এক এক রকম। এখন আপনি যারা হলো প্লাম্বারের জন্য স্লাইরেন্স, হেলমেট, পাইপ, এরকম ধরনের অনেক কিছু বাইর করতে পারেন। আপনি এখানে প্লাম্বার ভেক্টর দেন, সাপোজ ইঞ্জিনিয়ারের ভিতরে প্লাম্বার ভেক্টর, এই যে দেখেন প্লাম্বারের বা এলিমেন্ট। আপনি এই মানুষ টাইপের বানাবেন না, কিন্তু আরও যে জিনিসগুলো আছে এগুলো বানাই কাজ করতে পারেন। আসলে নিচটা বাইর করা একটু টাফ, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই লিস্টটা বাইর করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একটা থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, কারণ আপনারা ভিডিও দেখেন, মতামত দেন না, ভালো হোক খারাপ হোক গালি হোক যাই হোক একটা দিবেন, কারণ আপনাদের জন্যই তো কষ্ট করি। আমি আপনাদের কাছে বলি নাই যে আমার কোর্সে ভর্তি না হলে আপনাদেরকে কিছু শেখাবো না। কোর্সের জায়গায় আপনাদের ফ্রিতে শেখানো, কিন্তু ফ্রিতে শেখানোর জায়গায় আমার হলো এআইয়ের উপরে 2-3 দিনের ভিতরে এআইয়ের উপরে, আবার শুধু এআইয়ের উপরে একটা ওয়ার্কশপ শুরু হবে। অবশ্যই চোখ রাখবেন, আমি ভিডিও দিব, ভর্তি হয়ে যাবেন। 1020 টাকার একটা ওয়ার্কশপ, একেবারে মার্কেট প্লেসে কীভাবে আপলোড দেবেন থেকে শুরু করে কোন কোন নিশ নিয়ে কাজ করবেন, আরও বেটার কিছু হালালের, এটা তো এখানে দেখালাম, হালাল ছাড়া অন্য যারা এবারে সব নিয়ে কাজ করবেন তাদের জন্য বেস্ট অনেক কিছু থাকে। এক কথায় ওই রকম কোর্স আপনি এআইয়ের কোর্স মনে হয় না বাংলাদেশে পাবেন। যাই হোক, এখানে দেখেন অনেক রকমের এলিমেন্ট আছে। স্কুলের ভিতরে কি থাকতে পারে, স্কুলের ভিতরে এলিমেন্ট হলো বই খাতা কলম, মানে বিভিন্ন রকমের এলিমেন্ট আছে। তো এখান থেকে আপনি কেরিয়ার নিতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন মোস্ট পপুলার কেরিয়ার বা মোস্ট পপুলার প্রফেশন, পেয়ে যাবেন। তারপরে আমি শুধু ইঞ্জিনিয়ার দিয়ে একটু সার্চ দিয়ে কিছু জিনিস রেখে দিছি। এগুলোও কিন্তু এখন এআই দিয়ে বানানো কোনো ব্যাপার না, হ্যাঁ। তো ইঞ্জিনিয়ারদের জন্য কি কি ব্যবহার হয় সেগুলোও কিন্তু এখান থেকে পাবেন, এই যে সব পাবেন, ওইটার উপরে বেস করে আপনাকে দেখতে হবে। এরপরে আছে কি হালাল, ট্রেন্ডিয়ান, এভারগ্রিন, নিশ, এই একটা লিস্ট দিছি। এটা আমার এআই ব্যাজের স্টুডেন্টদের তৈরি। একজন নামটা আমার খেয়াল নাই, সরি নাম মনে না করার জন্য, কিন্তু থ্যাংক ইউ তাকে, সেও অনেক সুন্দর কিছু দিয়েছে। দেখেন এমব্রয়ডারি, ফ্লোরাল ডিজাইন, যেটা আমি এতক্ষণ কিন্তু বলিনি, এই ফ্লোরাল ডিজাইন আপনি গুগলে গিয়ে সার্চ দেন ফ্লোরাল ডিজাইন, ওকে, এইটুকু তো মনে হয় করা যাবে। আশা করি এটা খুব বেশি সমস্যা হবে না। ফ্লোরাল প্যাটার্ন, ফ্লোরাল ডিজাইন, ফ্লোরাল ফ্রেম, এই যে ফ্লোরাল ফ্রেম, দেখেন এই যে ফ্রেম, এগুলো এআই দিয়ে বানানো যায়। মানে এখন এআই দিয়ে যায় না বানানো এরকম কোনো জিনিস প্রায় নেই। এই যে দেখেন ফ্লোরাল প্যাটার্ন, কারণ আপনি প্যাটার্ন নিয়েও কিন্তু কাজ করতে পারেন, শুধু ফ্লোরাল প্যাটার্ন না, আপনি যে কোনো প্যাটার্ন সার্চ দেন, অ্যানিমেল বাদে যত প্যাটার্ন আছে আপনি সব প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। কারণ এটা কিন্তু খুব, এই যে দেখেন এই প্যাটার্ন টাইপের আছে। আপনি যদি আরও অন্য অন্য প্যাটার্ন সার্চ দেন, আমি একটু ক্রিয়েটিভ ফেব্রিকাই যাব, কারণ এটার প্যাটার্ন ভালো পাওয়া যায় আইডিয়ার জন্য। হয়তো এটা লিস্টের ভিতরে ওইভাবে অ্যাড করিনি, দেখেন বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। অ্যানিমেলটা দিব না, আমি ফুল ফল স্ট্রবেরি দিয়ে করলাম, আমি এখানে এই যে স্ল্যাশ প্যাটার্ন দিয়ে করলাম। ওয়াইল্ড ফ্লাওয়ার আছে, খুব পপুলার চলে। ওয়াইল্ড ফ্লাওয়ার কিন্তু এআই দিয়ে বানায়, ভেক্টর বানানোর কোনো ব্যাপার না। ওয়াইল্ড ফ্লাওয়ারের উপরে আমি একটা ভিডিও দিব খুব দ্রুত। তো এখানে কি বললাম, এরকম আছে, এরকম আরও অনেক কিছু আছে। কার, এই যে কার,
ভিউকলস, আমি এখানে এটাকে উল্লেখ করে রাখছি, সেটা হলো হবিসের ভিতরে একটা দিয়ে রাখছি ভিউকলস। ভিউকলস বলতে কী কী হতে পারে? কার। এবার কারের মডেল কিন্তু বহু রকম আছে, আপনি কার নিয়ে বানাতে পারেন, বাইক নিয়ে বানাতে পারেন। বাইক ভেক্টর দিয়ে সার্চ দিই, একটু দেখি। বাইক ভেক্টর, এই যে দেখেন কত রকমের বাইকের ভেক্টর আছে। আপনি কি করবেন, কোম্পানির নাম লিখে থাকবে না, এর ওপরে বেস করে আপনি কিন্তু কি করতে পারেন, প্রম্পট বাইর করে এগুলোর কিন্তু ভেক্টর বানাতে পারেন। এই যে দেখেন, এই একটাকে ওপেন করলাম, করে আমি ওই সাইটে চলে গেলাম। সাইটে গেলে আমি কি পাবো, আরও এরকম অনেক পাবো। তাহলে বাইক দিয়ে হতে পারে, কার দিয়ে হতে পারে, পিক আপ দিয়ে হতে পারে। জিপ বানাবেন না কখনো, অনেকে আছেন যে জিপ বানান। ওকে, তো বাইকের সাথে সাথে আপনি কার দিলেন, ট্রাক। এই যে ট্রাক হেভি ট্রাক। আচ্ছা আমি সার্চ দিলাম, বানান ভুল হলে করে দেবে, যে হেভি ট্রাক ভেক্টর অথবা ইউএসএ ট্রাক ভেক্টর। দেখেন এই টাইপের ট্রাক কিন্তু প্রচুর চলে। তার মানে আপনাকে ভিউকালের লিস্টটা কী করতে হবে, আস্তে আস্তে বাইর করতে হবে। আমি আবারও বলি, আমি যে সব দিয়ে দিব আর হয়ে যাবে, তাহলে তো ভাই কোটিপতি আমিই হয়ে যাব, আপনাদের কেন দিব, তাই না? আমি আমার মতো করে বাইর করে, আমি তো কিছু রেখে দিচ্ছি আমার মতো করে, কিছু আপনাদেরকে দিচ্ছি, কিছু আপনারা বাইর করবেন। ফুড, এ একটা জিনিস 100 ফুডের লিস্ট দিলাম, যেখানে আপনার অ্যানিমেল বানানো লাগবে না, কিন্তু আপনি ওই ফুডগুলোর উপরে ফানি টাইপের বিভিন্ন জিনিসগুলো যদি বানান, দেখেন এখানে ফুডের অভাব নেই। খালি যে এই ফুড তা কিন্তু না, এর বাইরে আরও অনেক রকমের ফুড আছে। আপনি বার্গার, পিৎজা থেকে শুরু করে হটডগ থেকে শুরু করে, এখানে হটডগ বলতে ডগ বোঝায়নি, হটডগ বলতে খাবার, সবাই জানেন। তো এর পাশাপাশি আপনি ফুড আছে, ফ্রুটস আছে, আবার কি আছে, ভেজিটেবল আছে। আপনি এই জিনিসগুলো দিয়ে বানান। এই যে দেখেন আমি 100 হবিস এখানে রেখে দিছি, হবি দিয়ে বানান। এই যে কুকিংয়ের জন্য যে এলিমেন্টগুলো দরকার, কুকিজ, সেটা হলো ফুডের ভিতরে যায়। পেইন্টিংয়ের কী কী এলিমেন্ট দরকার, সাপোজ হাইকিংয়ের কী হতে পারে, পাহাড় হতে পারে, গাছপালা হতে পারে, এগুলো হতে পারে, আকাশ হতে পারে, সান হতে পারে। এই যে যেমন ভিনটেজ সানসেট শেপ, এই যে এখন এই যে ভিনটেজ সানসেট দিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন ভিনটেজ সানসেট। এখন এই ভিনটেজের সাথে কী হতে পারে, আপনি গাছপালা লাগাতে পারেন, পাহাড় লাগাতে পারেন, আরও কত কী আছে। আসলে এক ভিডিওতে 10-15 মিনিটে সব বোঝানো সম্ভব হয় না। এগুলোর জন্য আমার টি শার্টের যে কোর্সটা থাকে, চেষ্টা করবেন ওইটাই যদি ভর্তি হতে পারেন কখনও, অনেক ডিটেলসে ভালো কিছু শিখতে পারবেন। আর এআইটা তো শুরু হবে খুব দ্রুত, সেটা ডিটেলস পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি হালাল নিশের উপরে একটা শিট। এই শিটে আমি আস্তে আস্তে সামনে আরও আপডেট করব, ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই একটু দেখে শুনে নেবেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।